এই নাও কন্ট্রাক্ট পেপার, আর এখানে একটা সিগনেচার করে দাও। এখানে লেখা আছে তুমি আমার জীবনে কোনো ইন্টারফেয়ার করবে না, আর আমিও তোমার জীবনে কোনো ইন্টারফেয়ার করব না। 1 বছর পর তুমি তোমার রাস্তায় আর আমি আমার রাস্তায়, আমাদের মধ্যে কোনো যোগাযোগ থাকবে না। এই 1 বছরের জন্য তুমি আমার নামে মাত্র ওয়াইফ থাকবে, আর আমি তোমার নামে মাত্র হাজবেন্ড। আর এটা করার জন্য তোমার কত টাকা লাগবে তাই বলো। গুরুজনদের খুশির জন্য আমি সব কিছু করতে পারি, আর এর বিনিময়ে আমি কিছুই চাই না। সবাইকে আপনার মতো ভাববেন না। আপনার মায়ের খুশির জন্য আমাকে এত বড় সিদ্ধান্ত নিতে হয়েছে, আর আপনি চিন্তা করবেন না, বউয়ের অধিকার নিয়ে কখনোই আপনার সামনে দাঁড়াবো না। এত অফার পেয়েও মেয়েটা হাতছাড়া করলো। সত্যি মেয়েটা অন্য মেয়েদের থেকে অনেক আলাদা। রাজেশকে আমার কেবিনে পাঠিয়ে দেন তো। কিছু বলছিস? হ্যাঁ, আমার ভালো লাগছে না, মনের ভিতরটা কেমন আনচান করছে। সে তো করবেই, এটা করা কি তোর খুবই দরকার ছিল? মেয়েটা বড্ড সরল রে, নাহলে কি তোর এই প্রস্তাবে রাজি হতো? অন্য কোনো মেয়ে হলে এই প্রস্তাবে রাজি হতো না। কেন এরকম করছিস বলতো? শেষমেশ বিয়েটা যেহেতু করছিস তো পরিপূর্ণভাবে মেনে নে। 1 বছর জন্য কেউ বিয়ে করে? শোন ভাই, বিয়ে একটা পবিত্র বন্ধন। তোর তো একটা জীবন সঙ্গীর দরকার, না সারা জীবন একাই থেকে যাবি? শোন, আমি একাই যথেষ্ট, আমার কারোর প্রয়োজন নেই। সঙ্গী তাদেরই প্রয়োজন যারা দুর্বল, আর আমি মোটেও দুর্বল নই। কেন বাচ্চামো করছিস বলতো? সালমা তুই দুজনে এই পৃথিবীতে অসহায়। আঙ্কেল আন্টি কেমন আছে রে? ওনারা দেশে কবে ফিরছেন? শালা, তুইও কথা ঘটানো শিখে গেছিস। ঠিক আছে, তোর যেটা মনে হয় তুই সেটা কর, আমি আর কিছু বলবো না। তুই থাক, আমি গেলাম। তোমার বয়স কত মা? 18। 18 প্লাস নাকি কম হবে? 18 প্লাস। তোমার বয়স কত? 22। 22? ওকে। সরকারি আইন অনুযায়ী মেয়েদের বয়স 18 এবং ছেলেদের বয়স যদি 21 হয়ে যায় তাহলে আর আমাদের কোনো বিয়েতে বাধা বিঘ্ন থাকে না। তাহলে ভাই শুরু করা যাক। হ্যাঁ, শুরু করে দে। আজকে যদি আমার মা বাবা বেঁচে থাকতো তাহলে আমাকে এত কষ্টের সম্মুখীনে দাঁড়াতে হতো না। কি রে মা, কাঁদছিস কেনে? তোর মা বাবার কথা খুব মনে পড়ছে তাই না? তোর মা বাবা নেই তো কি হয়েছে, আমি তো আছি। আজকে তুই মা শাশুড়ি একসাথে পেলি, এটা কি কম খুশির কথা? চুপ, কাঁদিস নি। মা, এসো, তুমি এখানে একটা সই করে দাও। এখানে। তুমি এসো, এখানে একটা সই করে দাও। এসো। এটা দিয়ে এসো। তাহলে তোমাদের বিবাহ কার্য সম্পূর্ণ হলো। এখন থেকে তোমরা স্বামী স্ত্রী। যাও। চ।
চ মা, কাঁদিস না। আমার ছেলের মন খুবই ভালো, দেখবি তোকে কোনোদিনও অযত্নে রাখবে না। আর ওর মনের কষ্ট ও কাউকে বলে না, নিজের মনেই চেপে রেখে দেয়। তুই ওকে একটু তোর মনের মতন বোঝার চেষ্টা করবি, দেখবি তোরা খুব সুখী হবি। ওনার সাথে সম্পর্কটাই হচ্ছে চুক্তির সম্পর্ক, সেটা আমি মাকে কিভাবে বলবো? ঠিক আছে মা, আমি চেষ্টা করব। আপনি কোনো চিন্তা করবেন না। আর ওষুধগুলো ঠিক মতো নিয়েছেন তো? আমার কথা তো ভাবতে হবে না, পাগলি মেয়ে কোথাকার। আমি এখন আসছি, তুই থাক। তুমি এইভাবে বসে কেন? তুমি কি ভুলে গিয়েছো যে তুমি আমার সত্যিকারের বউ না? ইউ আর মাই কন্ট্রাক্ট ওয়াইফ। না, আমি কিছুই ভুলিনি। আমি কথা দিয়ে কথা রাখতে জানি। শুধুমাত্র আপনার মাকে খুশি করার জন্য আমি এখানে বসে আছি। আর আমার এই আচরণের জন্য আমি দুঃখিত। এখন যেহেতু আমার মা ঘরে নেই, এসব নাটকের কোনো প্রয়োজন নেই। যাও, এই বেনারসি ছেড়ে নর্মাল শাড়ি পরে এসো। কি হলো? নাইট গার্ডের মতন দাঁড়িয়ে যা। বলছি, আমি কোথায় ঘুমাবো? আমার বুকে ঘুমাও। কেন আধখান্ডা বেড দেখতে পাচ্ছ না? স্যার, আপনার চা। কথাটা কি তুমি আমাকে বলছো? এখানে আপনি ছাড়া কি অন্য কেউ আছে যে কথাটা আমি তাকে বলবো? তাহলে মুখ অন্যদিকে ঘুরে রেখেছো কেন? এসব আমি মোটেও পছন্দ করি না। বাই দ্য ওয়ে, তুমি কি আমাকে অ্যাভয়েড করছো? আমি একটা সাধারণ মেয়ে, আপনাকে অ্যাভয়েড করার মতো যোগ্যতা আমার নেই। তাছাড়াও আমি আমার সীমায় থাকতে পছন্দ করি। সরি স্যার, চাটা নেন, ঠান্ডা হয়ে যাবে। শোনেন, মা আমাকে চাটা আনতে বলেছিল, তার জন্য আমি চাটা এনেছি। আপনি আবার এটা ভাববেন না যে আপনার বউ হওয়ার চেষ্টা করছি। সব কথা তুমি নিজের মতো করে বেশি বেশি বলছো কেন? দুঃখিত স্যার, আপনাকে বেশি কথা বলে বিরক্ত করার জন্য। Why are you talking to me like this? আমি কখন থেকে দেখছি তুমি বকবক করে চলেছো। আমি কি একবারও বলেছি যে আমি বিরক্ত হচ্ছি? কি হলো? এতক্ষণ তো খুব চটপট করে কথা বলছিলে, এখন চুপ কেন? আর হ্যাঁ, আমাকে এখন স্যার বলে ডাকবে না, শুধু সাগর বলে ডাকবে। ঠিক আছে, তুমি এখন যাও। অফিস যাবো, আমার ব্যাগটা গুছিয়ে দাও।
আবার হঠাৎ করে কি হলো? আজকে আমার সাথে এত ভালোভাবে কথা বলছেন। ওনার কাছে তো আমি চুক্তির বউ ছাড়া কিছুই না। তাহলে কেন এত শুধু শুধু মায়া বাড়াচ্ছেন? আমি চাই না আমার প্রতি ওনার কোনো অনুভূতি সৃষ্টি হোক। শুধুমাত্র 1 বছরের জন্য ওনার স্ত্রীর দায়িত্ব পালন করে যাবে। কি ব্যাপার? এই মেয়েটা কে? নিশ্চয়ই কারো কোনো প্রিয় মানুষ। তার জন্য হয়তো আমাকে মেনে নিতে পারছে না। 1 বছর পরে মনে হয় একেই ঘরের বউ করে আনবে। না না, আমি কেন এসব ভাবছি? আমি তো ওনার চুক্তির বউ। এই, কি করছো এই ঘরে তুমি? তোমার সাহস কি করে হয় আমার পার্সোনাল ডায়েরিতে হাত দেওয়ার? সেই দিন তোমার সাথে একটু সুন্দর করে কথা বলেছি বলে মাথায় বসতে চাইছো, তাই না? আবার আজকাল দেখছি বউহারও খুব শখ জেগেছে। একটা কথা কান খুলে শুনে রাখো, তুমি আমার কাছে চুক্তির বউ ছাড়া কিছুই না। আর পিছনে কি লুকাচ্ছ কেন? কই দেখে? তোমাকে এই ছবিতে হাত দেওয়ার অধিকার কে দিয়েছে? বলো, কে দিয়েছে অধিকার? আসলে আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। কারোর পার্সোনাল জিনিসে হাত দিতে গেলে পারমিশন লাগে, সে কমন সেন্সটুকু তোমার নেই। আমার হাতটা একটু ছেড়ে দিবেন, খুব ব্যথা লাগছে। আমি তো বলছি আমার ভুল হয়ে গেছে। আজকের পর থেকে আপনার কোনো জিনিসে আমি হাত দেব না। আজকে তোমাদের কথা খুবই মনে পড়ছে মা। তোমরা আমাকে ছেড়ে গেলে কেন? ছেড়ে যখন গেলে তখন সঙ্গে করে নিয়ে গেলে না কেন? জানো না যে এই দুনিয়াটা এতিমদের জন্য খুবই কষ্টকর? আজকে যদি তোমরা বেঁচে থাকতে হয়তো আমাকে এত কষ্টের সম্মুখীনে যাওয়াতে হতো না। মিস্টার সাগর, আপনি আজকে আমাকে যেভাবে অপমান করলেন সেটা আমি ভালোভাবে মাথায় গেঁথে রাখবো, যাতে ভবিষ্যতে আপনার কোনো জিনিসে হাত না দিতে হয়। আপনার প্রেমিকার ছবিতে আজকে আমি হাত দিয়েছি বলে আপনি আমাকে জানাই তাই বললেন। এটা এটা আমি কি করলাম? সালমার সাথে এরকম ব্যবহার করা আমার ঠিক হয়নি। ও তো আর জানে না যে এটা আমার পার্সোনাল ডায়েরিটা। কি ব্যাপার, মেয়েটা এখনো আসছে না কেন? যাই তো দেখি। চলে এসছিস? আয় একসাথে বসে খেলি।
এখন পাত্তাই নাই, কখন আসিস কখন যাস বুঝতেই পারিনি। আসলে মা, অফিসের কাজের জন্য অনেক ব্যস্ত থাকি। মা, আপনাকে আরো কিছু দেব? আমার কিছু লাগবে না, তোর স্বামীকেই খাওয়া। মা, দরজা খোলা আছে। আচ্ছা বলতো, এত রাত্রে তুই আমার রুমে কি করতে আসলি? নিশ্চয়ই সাগরের সাথে ঝগড়া হয়েছে। মা, আপনি আমাকে এতটাই পর করে দিয়েছেন যে আপনার কাছে আমি আসতে পারি না। আসলে আমি মাকে খুব মিস করছিলাম, আর আপনার কাছে আসলে মামা গন্ধ পায়, সেই জন্যই আপনার কাছে আসলাম। আজকের রাতটা আপনার কাছে থাকতে দিবেন মা? সে নেই আমার কাছে শুবি, তো স্বামী আবার আমাকে কিছু বলবে না তো? না না, ও কিছু বলবে না, এখনো কাজের চাপে ব্যস্ত আছে। আচ্ছা ঠিক আছে, শো। বল, কিসের জন্য ডাকছিলি? দাদা, একটা চা দিয়েন তো। হ্যাঁ, যেটার জন্য তোকে ডেকেছি। আমি একটা বিশাল সমস্যায় পড়ে গেছি রে। কি সমস্যা বল? সালমা আমার ওপর খুব রেগে আছে, কথা বলার সুযোগ পর্যন্ত দিচ্ছে না। আমি কি করে ওকে বোঝাবো বলতো? তুই তো চুক্তির বিয়ে করেছিস, ও রাগ করলো কি না করলো তোর কি যায় আসে? বরঞ্চ ভালো হয়েছে, তোকে তো আর মিথ্যা অভিনয় করতে হবে না। তাছাড়া মেয়েটা তো তোর কাছে কোনো যোগ্যতাই নাই। তুইও আমাকে বুঝছিস না, সুযোগ পেলে খোঁচা মারছিস। তখন রাগের মাথায় ছিলাম, যা মনে এসেছে তাই বলেছি। কিন্তু এখন খোঁচা মারা বন্ধ কর, আর আমাকে আইডিয়া দে কি করা যায়। শোন, তোর মিটিংটা ক্যান্সেল করে দে, আর সালমা যা খেতে পছন্দ করে তাই কিনে নিয়ে যা। তারপর পাশে বসে দুটো মিষ্টি মিষ্টি কথা বলবি, দেখবি রাগ ভেঙে গেছে। আইডিয়া তুই খারাপ দিসনি, তাই করবো, চ। সালমা, সরি, আমাকে মাফ করে দাও। আমার সেদিন তোমার সাথে ওরকম আচরণ করা ঠিক হয়নি। সালমা, তুমি আর আমাকে ইগনোর করো না। এই দেখো, তোমার জন্য তোমার প্রিয় আইসক্রিম এনেছি।
এত অভিমান! আমি তোমাকে সারা বাড়ি খুঁজে পেলাম না, আর তুমি ছাদে এসে কান্না করছো। আমি জানি আমি ভুল করেছি, কিন্তু তুমি কি পারো না আমার ভুলগুলোকে শুধরাতে? যে কথাগুলো আমি তোমাকে বলেছি, হয়তো সেই কথাগুলো আমি ফিরিয়ে নিতে পারবো না, কিন্তু আমি চেষ্টা করব ভবিষ্যতে এমন কোনো কাজ করব না যাতে তুমি কষ্ট পাও। প্লিজ সালমা, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমার মতো মেয়ের কাছে আপনাকে ক্ষমা চাইতে হবে না স্যার। আপনি যেটা করেছেন একদম ঠিক করেছেন। আমি তো আপনার চুক্তির বউ, আর তো মাত্র 2 দিন সময় আছে। আপনার সাথে আমার আর কোনো সম্পর্ক থাকবে না। আপনি আপনার রাস্তায় আর আমি আমার রাস্তায়। তুমি আমাকে যা শাস্তি দেবা দাও, তবু আমার থেকে মুখ ফিরে নিও না। বারবার আমাকে একটা কথা বলেও আঘাত করো না। আমি জানি আমি তোমাকে চুক্তি করে বিয়ে করেছি, কিন্তু সালমা, আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। আপনি আমাকে যদি এতটাই ভালোবাসেন, তাহলে সেদিন আমার ওপর এতটা রেগে গেছিলেন কেন? আর ওই মেয়েটাই বা কে ছিল? আজ আমি তোমার কাছ থেকে কিছুই লুকোবো না। ওই মেয়েটার সাথে আমার 2 বছরের প্রেমের রিলেশন ছিল, কিন্তু ও আমার আর্থিক অবস্থার জন্য আমার কাছ থেকে দূরে চলে যায়। সেই দিনের পর থেকে আমি কোনো মেয়েকে সহ্য করতে পারি না। আমি ভেবেই নিয়েছিলাম যে আমি কোনোদিন বিয়ে করব না, কিন্তু এখন আমি বুঝতে পারছি যে বউ আসলে কি। সে আপনি যাই বলেন না কেন, দিন শেষে আমি সে আপনার চুক্তি করাই বউ। আচ্ছা, যদি চুক্তির প্রমাণই না থাকে? মানে? কি